হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। হ্যাপি নৃসিংহ চতুর্দশী, নৃসিংহদেবের আবির্ভাব তিথির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আজকেও আমরা ভোরবেলা উঠে পড়েছি, সবাই 3:30 পৌনে 4টের দিকে উঠে মঙ্গল আরতি করলাম। আর সকালবেলা মা গোপুকে দিল খেজুর আর আলমন্ড, তো ওইগুলো দিয়ে ভোগ লাগিয়েছে সকালবেলা, বাল্যভোগ। তারপর আমরা মঙ্গল আরতির পর তুলসী আরতি করে নিলাম বাইরে এসে সবাই। তুলসী আরতি করার পর মা দেখো ফুল তোলার জন্য কোথায় উঠেছে দেখেছো? তো বাগানের ফুল আগেই বলেছিলাম তোমাদেরকে, আগের অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, বাগানে বেশি ফুল নেই, তো ছাদেই বেশি ফুল আমাদের। তো সব ফুল দেখতে পাচ্ছ। তো আমিও মাকে হেল্প করছিলাম, এদিকের মা বলছে আমি ওদিকেরগুলো তুলছি, তুই এদিকেরগুলো তুলে ফেল। এই দেখো মোটামুটি ফুল তোলা আমাদের কমপ্লিট। তো আমরা এই দেখো এক বালতি ফুল হয়েছে আজকে, কারণ নৃসিংহদেবের জন্য আজকে মালা গাঁথবো। শুধু নৃসিংহদেব না, রাধা মাধবের জন্য, মানে আমাদের সিংহাসনে যারা যারা রয়েছে সবার জন্য মোটামুটি চেষ্টা করবো মালা গাঁথার। দেখো কালারফুল কত রকমের ফুল দেখেছো? তো মা লেগে পড়েছে সঙ্গে সঙ্গে, যেহেতু আজকে রান্না বাড়ার সেরকম কোনো ঝামেলা নেই, তো মা সঙ্গে সঙ্গে ফুল এনে নিচে বসে পেপার পেতে বলছে আমি মালা গেঁথে নিচ্ছি। ওনার হাতটা দেখো কেটে গেছে, কিন্তু তবুও ব্যান্ডেজ করা রয়েছে, কিন্তু ভগবানের সেবায় উনি একটুও পিছিয়ে থাকেন না। তো এদিকে বাবা করছে দর্শন আরতি, আর এদিকে আমি অভিষেকের জন্য সব রেডি করছি। কারণ তারপর বিকালে আমরা মেনলি আজকে সন্ধ্যের দিকে অভিষেক হয়, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু নৃসিংহদেব রয়েছে, তো ওনাকে অভিষেক করা বাদ দিয়ে তো আমরা মায়াপুরে ডাইরেক্ট যেতে পারি না। তো তাই বাবা বললো তাহলে সকাল সকাল, চতুর্দশী তিথি তো লেগেই গেছে, তো তার জন্য আমরা সকাল সকাল অভিষেকটা সেরে নেব, আর বিকালের দিকে রেডি হয়ে মায়াপুরে চলে যাব মায়াপুরের অভিষেক দর্শন করার জন্য। তো আমি দুধ, দই, ঘি, মধু সব একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি। মায়াপুরে যেহেতু বড় অভিষেক হয়, তো ওইখানে সব কিছু আলাদা আলাদা করে দিয়ে অভিষেক হয়, মানে একবার দুধ দিয়ে, একবার দই দিয়ে, তারপর গঙ্গা জল দিয়ে। কিন্তু আমি কি করেছি, সব একটা বাটির মধ্যে মিশিয়ে নিয়েছি, গোপালের বাটিতে। দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল, তারপর নানা রকম ফলের রস। আর এদিকে আমি করেছি কাজু আর কিশমিশ দিয়ে একটা মালা বানিয়েছি নৃসিংহদেবের, ওটা অভিষেকের সময় পরাবো। আর এই দেখো সবার মালা রেডি হয়ে গেছে, দেখেছো? সব মালা পরে একদম সেজে গুজে বসে পড়েছে। তো এখন আমি নৃসিংহদেবকে নিয়ে যাব এখান থেকে। আমাদের কাছে এই ছোট নৃসিংহদেব, বড় নৃসিংহদেবটা আছে, কিন্তু ওটা না বসানোর জায়গা নেই সেরকম। তো তাই ভাবলাম কি এই দুটো নৃসিংহদেবকেই অভিষেক করি, বড়টা থাক ভিতরেই রয়েছে, একই তো, তাই না? তো আমরা বাইরে নিয়ে এসেছি বারান্দায়, কারণ আরও ঠাকুমা, জেঠিমা ওরা সবাই অভিষেক করবে বলে, আর আমাদের বাড়িতে তো জায়গা খুবই কম, তোমরা সবাই জানো। তো তার জন্য বারান্দায় এনে আমি আরতি করছি, ধূপ আরতি, দীপ আরতি, তারপর অভিষেক করবো। রাম রাম হরে রাম, রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम, हरे हरे, हरे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। অভিষেকের পর মা লাগিয়ে দিয়েছি শুধু ফল দিয়ে ভোগ, কারণ সকাল থেকে রান্না করার টাইম পাইনি। তো এখন আমি ময়দা নিয়ে বসেছি, ময়দা মেখে ভাবছি নৃসিংহদেবকে লুচি করে দেব, আর আলুর দম হবে, আর সেরকম কিছু হবে না। আর হ্যাঁ, বার্থডে বয়ের জন্য কেক অবশ্যই হবে, কারণ নৃসিংহদেবের হচ্ছে শুভ আবির্ভাব তিথি, তো কেক তো বানতা হ্যাঁ, তাই না? তো কেক আর মায়াপুর থেকে অর্ডার করিনি, যেহেতু আজকে আমি ছুটিতে ছিলাম, একদম অভিষেকের সময় মায়াপুরে যাবো, তো তার জন্য আমরা ভাবলাম তাহলে কেক বানিয়ে নেবো বাড়িতেই।
তো লুচি আলুর দম রেডি করার পর বসে পড়লাম কেক রেডি করতে। মা দুধ রেখে দিয়েছিল, তো দুধ দিয়ে আজকে কেক বানাবো, ময়দা দিয়ে স্পঞ্জি কেক। দেখি কীরকম হয়। রাধারানীর কৃপা, অ্যাকচুয়ালি কিছু রান্না করার আগে ভগবানের জন্য রাধারানীর কৃপা চেয়ে নিতে হয়, কারণ রাধারানী হচ্ছেন সুপার কুক। ওনার যেহেতু দুর্বাসা মুনির আশীর্বাদ রয়েছে, তো রাধারানী যা রান্না করে সেটা অমৃত তুল্য হয়ে যায়। তো রাধারানীর কৃপা যদি পেয়ে যায় তাহলে এটাও নিশ্চয়ই ভগবানের সেবায় লাগবে, তাই না? রাধারানীর কৃপা ছাড়া যে কোনো কিছু আমরা রান্না করব সেটা কিন্তু ভগবান গ্রহণ করে না, কারণ ওটা টেস্টি হবে না, তো মাধব কী করে গ্রহণ করবে? তার জন্য আমাদের প্রথমেই কিছু রান্না করার বা নতুন কিছু বানানোর, যা কিছুই রান্না করি না কেন রাধারানীর কৃপা চেয়ে নিতে হয়। তো কেকটা দেখো দুটো কালার দিয়েছি, হোয়াইট অ্যান্ড চকলেট কালার। তো এটা কিন্তু চকলেট ইউজ করা হয়নি, বিস্কিট গুঁড়ো করে দিয়েছি। তো তারপরে নয়ন আবার এটাকে সুন্দর করে ডিজাইন করছে, দেখো কি সুন্দর ফুল বানিয়ে নিচ্ছে, ডেকোরেট করেছে খুব সুন্দর করে। এখন জানি না ডেকোরেশনটা থাকবে কি না লাস্ট পর্যন্ত। তো মাইক্রোওভেন গরম করতে বসিয়ে দিয়েছিল, গরম হওয়ার পর ভিতরে বসিয়ে দিলাম কেকটা। এখন মোটামুটি 1 ঘন্টা মোটামুটি তো লাগবে। তো 1 ঘন্টা পর রেডি হয়ে গেছে আমাদের কেক। এই দেখো ভোগ লাগানো হয়ে গেছে, কেকটা বেশ সুন্দর হয়েছে দেখে, তো মনে হচ্ছে স্পঞ্জি। তো ভোগ লাগানো হয়েছে, দেখো লুচি আলুর দম আর হচ্ছে কেক, আর দিয়েছি হ্যাঁ পনাকামটা কী করে রেডি করেছি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে লেবু নেবা, ঠান্ডা জল নেবা, আর একটু আদার রস, গোলমরিচের গুঁড়ো আর সন্দক লবণ দিয়ে, আর মিশ্রি ভিজানো থাকলে ভালো, নাহলে চিনি গুঁড়ো করে দিয়ে ওটা দেবা। ওটা কিন্তু অবশ্যই দেবে নৃসিংহদেবকে, কারণ নৃসিংহদেবের ফেভারেট ড্রিঙ্ক এটা হচ্ছে, মানে পেয় ফেভারেট, সেটা হচ্ছে পনাকাম। তো পনাকাম অবশ্যই দিতে হয়। তো তোমরা তো বিকালে লাগাবে নিশ্চয়ই ভোগ, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেবে নৃসিংহদেবকে সুন্দর করে, ঠিক আছে? মিশ্রিটা এখনই ভিজিয়ে দেবে, ভিজিয়ে তাহলে গুলো থাকবে, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যাবে। তো গোপাল দেখো কি খুশি হয়েছে, তাই না? আজকে কেক পেলো গপু। তো ভোগটা তুলে আমি সাইডে রেখে দিলাম, কারণ ভোগ আজকে এটা ভগবানের প্রসাদ হলেও আজকে আমরা এটা পেতে পারবো না, কারণ আজকে আমাদের সারাদিন তো নির্জলা তো আছেই। তারপরে সন্ধ্যের সময় অভিষেকের পর আমরা শুধুমাত্র অনুকল্প প্রসাদ পেতে পারবো। তো অনুকল্প তো তোমাদেরকে আগেই বলেছি, অনুকল্প মানে হচ্ছে যেটা আমরা একাদশীর দিন প্রসাদ পাই, মানে পঞ্চশস্য থাকবে না। হরে কৃষ্ণ।